কপিরাইট মিউজিক নিয়ে যদি তোমরা অনেকই মানে মাথা তোমাদের ব্যথা হয়ে যায়, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। কি করবে আমি তোমাদেরকে বলেছি। প্রথমত ফ্রি মিউজিক, একটা ভিডিও এডিট করলে তারপরে তোমার যেটা ইউটিউবের অফিসিয়াল যে স্টুডিও, ওখান থেকে অফিসিয়াল সং নিলে কোনো রকম কপিরাইট আসে না ইস্যু। আর একটা হচ্ছে এনসিএস মিউজিক। এই এনসিএস মিউজিকটা তোমরা যদি ইউজ করো তাহলে কোনো কপিরাইট মিউজিক মানে কপিরাইটের ইস্যু আসবেই না। আর দ্বিতীয় হচ্ছে হপার ডট এআই, এটা হপার ডট এআই। তারপরে তোমার ক্রিয়েটার মিক্স, এই সমস্ত সাইট থেকে যদি মিউজিক নাও তাহলে কোনো কপিরাইট ইস্যু হবে না। আর তোমাদেরকে যদি এমনি উল্টোপাল্টা চ্যানেলে যদি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ইউজ করো, তাহলে তার সেটা যদি ডিলিট হয় তাহলে তোমার সেই ভিডিওটাও ডিলিট বা সাউন্ড রিমুভ হয়ে যায়। তোমরা দেখবে অনেকটা তোমরা ভাইরাল ট্রেন্ডিং মিউজিক ইউজ করছো, বাট তোমরা ওখানে যে অথরাইজ আছে কি না ওগুলো না দেখে তোমরা ইউজ করো না, দেখো ওদের ভিডিও ডিলিট হয়ে গেলে তোমার ভিডিও কিন্তু ডিলিট হয়ে যায়। আর একটা ইন্টারেস্টিং কথা আছে, ইন্টারেস্টিং বলছে যেই মিউজিক মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিলে তোমার ভিডিও পুরো ভাইরাল, সেটাও তোমাদেরকে আজকে বলে দিচ্ছি এই ভিডিওতেই। এই ভিডিওটা বেশিক্ষণ হবে না, 1-2 মিনিটের ভিডিও আছে। মাই ইন্টেন্স মাই ইন্টারেস্ট.com তোমাদেরকে এই এই যে সাইটটা দিচ্ছে, এটা দেখাচ্ছি হাতের কাছে। এই সাইটটাই তোমরা কি কি পাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সাইট, এই হচ্ছে সাইট। চলো শোনাবো, শোনাবো কি শোনাবো, দেখো। এই দেখো এই মিউজিকগুলো ইউজ করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা।